সো আমি এখন রান্নাঘরে এবং আমাদের কি বলে এটা হাঁসের মাংস রান্না চলছে, সেই সাথে নেহারি রান্না চলছে এবং আমরা সকালবেলার নাস্তা খাবো, সেই জন্য নেহারি এবং রুটি। সো আমি হাঁসের মাংসটা শেষ হলে আপনাদের সাথে শেয়ার করবো হাঁসের মাংসটা কেমন হয়েছে, সেই পর্যন্ত সাথে থাকবে। এটা আর একটু ক্লিন করা লাগবে, এখনো পুরোপুরি ক্লিন করা হয়নি। সো এই হাঁসের মাংস আমরা এই চুলায় রান্না করব এবং দেখতেই পাচ্ছেন চুলার অলরেডি রান্না বসানো। এই যে আগুন একটু জুম করি তো, এই যে এখানে কিন্তু অলরেডি আরেকটা জিনিস রান্না করা হচ্ছে, সেটা হচ্ছে এইটা হচ্ছে গরুর পায়া বা নেহারি যেটাকে বলে। এইটা হচ্ছে হাঁসের মাংসের জন্য পেঁয়াজ দেওয়া হয়েছে, তেল দেওয়া হয়েছে। এটা কিন্তু বাদ, এটা দেখা যাবে না, আমরা দেখব এইটা। সো এই হচ্ছে আমাদের রান্না চলছে। এখন কি দিতেছি? আদা। আমরা এখন আদা দিলাম, রসুন। এখন আমরা দিচ্ছি রসুন, জিরা, জিরা বাটা না, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। এখন দিচ্ছি আমরা, নাড়তে হবে। এখন গরম মশলা বলতে এলাচ, দারচিনি, লং, তেজপাতা তো দাও নাই তোমরা, এই যে তেজপাতা, এই যে তেজপাতা। এবার আমরা এটাকে নাড়ছি, আই মিন এটাকে কষাইতে হবে, তাই না? কষাতে হবে। আর হ্যাঁ, তেলে ভেজে একটু কষাতে হচ্ছে। একটা মজার বিষয় হচ্ছে এইদিকে কিন্তু অলরেডি আগুনের তাপমাত্রা বেড়ে গেছে, মানে এই রান্নাটার জন্য আবার তাপমাত্রা। আচ্ছা আচ্ছা, এখন দিচ্ছি হলুদ, হলুদ। এবার দিচ্ছি আমরা গুঁড়ো মরিচ, হ্যাঁ মানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিলাম। এবার আমরা এখানে কষাবো এবং সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। দেখেন আমরা আগুন দিয়েছি। আমরা এখন দিয়ে দিচ্ছি লবণ, এটা আমার কাছে অনেক ইন্টারেস্টিং লাগে। ধরেন আমরা গ্যাসের চুলায় যখন রান্না করি তখন কিন্তু একটা নব থাকে, ওইটাকে একটু ঘোরালেই কমে বাড়ে, কিন্তু এই জায়গাটায় এই জিনিসটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে যে কীভাবে করা হয়। কারণ এইখানটায় পাতা দেওয়া হচ্ছে আগুন বাড়ানোর জন্য, আবার কমানোর জন্য কি জানি করে, আমি বুঝি না। তো এই হচ্ছে অবস্থা। এখন আমরা এই কষানো মশলার ভেতরে দিয়ে দিচ্ছি মাংস, হাঁসের মাংস, এবং হাঁসের মাংসটা দিয়ে দেওয়া হচ্ছে। বিসমিল্লাহ। ওকে, আচ্ছা এটাকে মিক্স করা হচ্ছে।
আচ্ছা, এখন যে নাড়াচাড়া করছে সেটা হচ্ছে আমার আম্মা। ওনাকে দেখা যাচ্ছে না, তারপরেও ওই হাত যেটা দেখছেন সেটা হচ্ছে আমার আম্মুর হাত। আর তোমার কিসে রান্না করতে ভালো লাগে, গ্যাসের চুলায় না লাকড়ির চুলায়? দুইটাই। তোমার দেখে মনে হচ্ছে তুমি এক্সপার্ট। আমাদের আজকে দুইটা, আমি চেয়েছিলাম আপনাদেরকে একটা রান্না দেখানোর জন্য, সেটা হচ্ছে হাঁসের মাংস, কিন্তু পাশের নেহারি দেখে আসলে এটার রেসিপিটা দেখাতে পারিনি। সো যাই হোক, নেহারির ফেসটা একটু দেখে রাখেন, এবং ধোয়া উঠছে। আর এটা হচ্ছে হাঁসের মাংস, এবং ঢেকে দেওয়া হলো, তার কারণ হচ্ছে এখন এটা সিদ্ধ হবে। বানানো হচ্ছে রুটি, আমরা নেহারি দিয়ে রুটি খাবো। এটা হচ্ছে সকালের নাস্তার জন্য। সো দেখতেই পাচ্ছেন আমরা এখন রান্না বান্না করছি, এবং হাঁসের মাংসটা হয়ে যাওয়ার পরে আমি আপনাদের সাথে হাঁসের মাংসটার টেস্টটা শেয়ার করব। সেই পর্যন্ত সাথে থাকুন। আম্মু রান্না করছে, আমি একটু হাঁটছি, এবং গতকাল রাতেও বৃষ্টি হয়েছে। এই হচ্ছে পানি বেড়ে গেছে, এই হচ্ছে কাদা, আমার পায়ে এক জোড়া লাল স্যান্ডেল, কারণ এই কাদার মধ্যে আমি যে স্যান্ডেল পরি সেগুলো আসলে এখানে পরা যাবে না। এখনো বৃষ্টি হচ্ছে, এবং ওই দেখেন পানির মধ্যে বৃষ্টির ফোঁটাটা দেখা যাচ্ছে কিনা জানি না। সো এই হচ্ছে পরিবেশ, সবুজ হয়ে আছে চারপাশ, আর এই সাইডটা একটু কাদা আছে। গ্রামের পরিবেশটা অদ্ভুত। স্নিগ্ধ একটা পরিবেশ। আমরা আবার রান্নাঘরে ফিরে যাই, চলেন। রুটি সেকা হচ্ছে, এদিকে নেহারি। এখন বাজে হচ্ছে সকাল 7টা। আমি এই ব্লগটা করার জন্যই এই সকালে উঠেছি, আমি এত সকালে কখনোই উঠি না। নেহারি হয়ে গেছে, এই হচ্ছে আমাদের বিশাল বড় এক পাতিল নেহারি। দেখতেই পাচ্ছেন কত বড় হাড়। সো আমাদের নেহারি হয়ে গেছে, এবং হাঁসের মাংসটা এখনো চুলায়, কারণ হাঁসের মাংস সিদ্ধ হতে একটু টাইম লাগে। আম্মু, হাঁসের মাংস সিদ্ধ করার জন্য কি তুমি এর মানে অন্য কিছু করছো, মানে যেন তাড়াতাড়ি সিদ্ধ টিদ্ধ হয়? আচ্ছা, মানে যেই মশলা দিছো সেই মশলাই। আচ্ছা, অনেকেই দেখি মানে মাংস টাংস সিদ্ধ হওয়ার জন্য অনেক কিছু ইউজ করে যেন মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়, বিশেষ করে হাঁসের মাংস এবং গরুর মাংস, কারণ এই দুটো মাংস সিদ্ধ হতে অনেকটা সময় লাগে। বাট আম্মু কিছু ইউজ করে নাই, আম্মু বলতেছে এমনি সিদ্ধ হয়ে যাবে এবং এমনি মজা লাগবে। আমাদের আরেকটা রান্নাঘর আছে, ওইখানে হচ্ছে গ্যাসের চুলা, বাট গ্রামে আসলে গ্যাসের চুলায় রান্না করাটা লস, সো মাটির চুলাটা বেটার। এবং এই রান্নাঘর মানে সব রান্নাঘরে একটু গরম লাগে বেশি, এখানেও গরম, আমি ঘামাচ্ছি। সো রান্নাঘরে রান্না করাটা একটু টাফ, ইটস ট্রু। অনেক গরম, ছেলেরা বুঝবে কিনা জানি না, যারা শেফ হয়তোবা তারা বুঝতে পারে, বাট আমাদের মারা কিন্তু অনেক কষ্ট করে। নেহারি বাড়ছে হচ্ছে আমার কাকি।
এটা মোরগ এবং মুরগি, এবং এটা সারাদিন কক কক করে ডাকাডাকি করে। এই দেখেন কোথায় উঠে বসেছে, একটু জুম করে দেখেন, দেখেন সে একদম পোজ নিয়েছে, দেখেছেন? সকাল থেকে কুক 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 সেই করতে থাকে। সো আপনাদেরকেও দেখিয়ে দিলাম। আমি এই 15 দিনে, এই যতদিন ধরে এখানে আছি ততদিন ধরে এই কক 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 এর শুনেছি। এ আমার ঘুমটা ভাঙিয়ে দিত, ডিস্টার্ব করতো। আচ্ছা, এই যে এইখানে হচ্ছে হাঁসের মাংসের জন্য ঝোল, মানে কতটুকু ঝোল লাগবে সেই পরিমাণ পানি দেওয়া হয়েছে। এটা কি ভুনা ভুনা করবা নাকি না? আচ্ছা, এটা ভুনা ভুনা হয়ে যাবে, মানে এই যে পানিগুলো দেখছেন বা এই যে ঝোলটা দেখছেন এটা কিন্তু থাকবে না, এটা একটু মাখা মাখা ভুনা ভুনা হয়ে যাবে। আবার এই পাশে আরেকটা জিনিস হচ্ছে, এটা কি হচ্ছে? আচ্ছা, এটা একটা পিঠা বানানোর প্রসেসিং চলছে। এটা হচ্ছে শাই পিঠা। শাই পিঠা মা, শাই পিঠা, এটার ভালো নাম শাই পিঠাই। আচ্ছা, আরেকটা নাম হচ্ছে চই পিঠা। যাই হোক, ওইটা আমি পরে দেখাবো, আপনারা দেখালে বুঝবেন যে আপনার এটা কি পিঠা। আর এই হচ্ছে হাঁসের মাংস প্রসেসিং চলছে, আগুন জ্বলছে, চুলার নিচেই যে আগুন জ্বলছে। আর এই হচ্ছে আমাদের মাংস। সো আমরা আবার ফিরে এসেছি একটু পরে, মাংসটার এই ঝোলটা যখন কমে যাবে এবং হচ্ছে ও আম্মু বলতেছে ব্রেকের পরে আবার আসছি। সো আমরা আবার আসছি একটু পরে। সো সকালবেলা মানে গ্রামে বৃষ্টি, এবং বৃষ্টি হচ্ছে, এবং আমি বৃষ্টিটা সামান্য মানে গুঁড়ো গুঁড়ো টাইপের পড়ছে। ওহ প্লিজ থামবে না। যাই হোক, সকালবেলা বৃষ্টি হচ্ছে, আমি বাইরে দাঁড়িয়ে আছি, রান্নাঘরটা ক্যামেরাটার ঠিক অপোজিটে, এবং হাঁস রান্না হচ্ছে। সো বেশিক্ষণ হয়নি, চলছে আর কি, নিশ্চয়ই সিদ্ধ হয়ে যাবে। আর এখন বৃষ্টি হচ্ছে, পুকুরে বৃষ্টিটা বোঝা যাচ্ছে কিনা জানি না, বাট আগের চেয়ে একটু বেড়েছে বৃষ্টি। সো এই তো, আমার একটা জিনিস ভালো লাগে আপনাদের দেখায়, এই যেরকম ছোট ছোট গাছগুলো আমার অনেক ভালো লাগে, শিকড় বেয়ে গাছ। এর ঘটনাটা আমি বুঝতে পারছি না, এর ঘটনাটা কি, এরকম কুক করছে কেন সকালটাই? সকাল হলে কুক, এই যেরকম কক 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 করে ডাকতে হবে, কুকুরু কুক। একে আমি আপনাদের দেখেন কি ভাব নিয়ে এসে বসেছে। সো আমাদের হাঁসের মাংস রান্না শেষ হয়ে গেছে। এই হচ্ছে আমাদের হাঁসের মাংস, দেখতেই পাচ্ছেন ঝোল কিন্তু শুকিয়ে গেছে। এখানে যা দেখা যাচ্ছে এটা হচ্ছে মোটামুটি তেল, না মা? তেল ভাসতেছে। হচ্ছে আমাদের হাঁসের মাংস, অনেক টেস্টি হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। সো আমাদের হাঁসের মাংস রান্না শেষ, আমরা এখন খাবো। মনি উঠে গেছে, মনিও খাবে, এই যে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আমি ঘামছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই, আমি বিদায় নিচ্ছি রান্নাঘর থেকে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। সে বুঝতে পেরেছে আমি তাকে ভিডিও করছি, চলে গেল।
এবং সে আমি শিওর ওই কোনায় গিয়েও ডাকাডাকি করবে না। সে কেন এরকম করছে? সে কাউকে দেখেছে।